ছাত্র জনতার আন্দোলনে এক চোখের দৃষ্টি হারিয়েছেন সুনামগঞ্জের ফয়সাল আহমেদ। রাজধানীর উত্তরায় ডেলিভারি রাইডারের কাজ করতেন ফয়সাল। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে দুর্বৃত্তের হামলায় এক চোখ কেটে যায় তার। ঢাকায় ২টি অপারেশন করা হলেও চোখের দৃষ্টি ফেরেনি আর। অসহায় পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন ফয়সাল আহমদ। একটি অনলাইন প্রতিষ্ঠানে ডেলিভারি রাইডার হিসেবে চাকরি করতেন তিনি। তার একার আয়ে চলত সংসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত লোকদের হাসপাতালে নিয়ে যেতেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিজয় মিছিলে দুর্বৃত্তদের হামলার শিকার হন ফয়সাল। এতে আঘাতে বাম চোখ পুরোপুরি কেটে যায় তার। ঢাকা মেডিকেলে 2টি অপারেশন করা হলেও চোখের আলো ফিরেনি তার। শঙ্কায় রয়েছেন অন্য চোখ নিয়েও। বাধ্য হয়ে রাজধানী ছেড়ে পরিবার নিয়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের বাড়িতে চলে আসেন ফয়সাল। সরকারেরটাই আমার আবেদন, যাতে হে চলতে পারে এই ধরনের একটা ব্যবস্থা কইরা দেওয়া। যারা অসহায়ভাবে এইভাবে পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে সঠিক সহায়তা এবং তাদের চিকিৎসার ব্যয়বহুল যা আছে সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। চোখ হারিয়েও আক্ষেপ নেই তার। দেশে যেন আর স্বৈরাচারের জন্ম না হয় এমন প্রত্যাশা তার। বিজয় মিছিল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আমার বাম চোখটা পুরোপুরিভাবে একদম নষ্ট হয়ে যায়। আরেকটা দিয়ে অত ভালো দেখি না, ওটাতেও সমস্যা করে। ডাক্তার বলছে যে উন্নত চিকিৎসা দরকার। তো আমার একটা মেয়ে আছে, আমি চাই সরকার আমাদের আহতদের অন্ততপক্ষে চিকিৎসা, পুনর্বাসন এসব দিকে খেয়াল রাখুক। চোখ নষ্ট হয়ে গেছে, আমার দুঃখ নাই, কিন্তু দেশটা তো আলোকিত হয়েছে। ফয়সালের সঠিক চিকিৎসা ও তার পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি স্বজন ও এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।